আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাহিন টেক অফিসিয়াল চ্যানেল। আমি মোহাম্মদ মাহিন শিখেছি আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনি কীভাবে আপনার এনআইডি কার্ডের ছবি কোনো কম্পিউটারে স্ক্যান ছাড়াই আপনার ফোন দিয়ে এডিট করতে পারবেন এবং সেটা প্রিন্টও করতে পারবেন। তো প্রিন্ট করলে যেভাবে আইডি কার্ড দেখা হয় ওইভাবে করতে পারবেন। তো চলুন দেখানো যাক। তো এখানে দেখেন একটা এনআইডি কার্ড আছে। তো এনআইডি কার্ডটা এখানে দেখেন, এখানে কিন্তু ছবি উঠাইছে, আমি কোনো স্ক্যানার দিয়ে স্ক্যানও করে নিই। তো এখানে দেখেন আমি পুরো কাজ করার পরে এভাবে এরকম আইডি কার্ড হয়েছে। তো এভাবে কীভাবে করবেন, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, তো ভালোভাবে বুঝতে পারবেন। তো তার জন্য আপনার ফোনের নেট কানেকশনটা দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন। তো প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন পিকচার্ট। তো পিকচার্ট লিখে সার্চ করার পরে তো দেখেন আমি পিকচার্ট লিখে সার্চ করলাম। তো পিকচার লিখে সার্চ করার পরে এরকম পিকচার্ট অ্যাপসটা আসবে। তো এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনারা। তো দেখেন এই পিকচার্ট অ্যাপসটা, এই যে এইটা অ্যাপস, তো এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো দেখেন একটু লোড হচ্ছে। দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো আপনারা ইনস্টল করে নেবেন। তো এনে ইনস্টল করা হয়ে গেলে তারপর এখান থেকে ওপেন করে নেবেন। তো দেখেন আমার ইনস্টল করা কমপ্লিট হয়েছে, ইনস্টল করা আছে আমার। তো এখান থেকে পিকচার্স যে অ্যাপসটা আছে, পিকচার অ্যাপসটা ওপেন করে নেবেন। তো দেখেন এই যেখানে আমার পিকচার অ্যাপ, তো আমি পিকচার অ্যাপসটা ওপেন করলাম। তো দেখেন এখানে আমি আগে কাজ করে রাখছিলাম। তো এখানে সবগুলো কাটবো। তো দেখেন এখানে কীভাবে আইডি কার্ডটা আপনারা এইভাবে করে এডিট করে কাজ করতে পারবেন। তো আবার নতুন করে দেখাচ্ছে। তো এখান থেকে আমি ক্রস করে দেবো। তো এখানে দেখেন ক্রস চিহ্নটার উপর চাপ দিয়ে ক্রস করে দিচ্ছি। তো আবার নতুন করে দেখাবো কীভাবে আপনারা এইভাবে করতে পারবেন। তো দেখেন আমি এখানে ক্রস করে এখান থেকে ডিসকার্ড করে দিচ্ছি। তো এখান থেকে আবার এটাও কেটে দিচ্ছি, আবার প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের প্রথম অবস্থায় কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তো তারপর এখান থেকে দেখেন সি অল, তো আপনার এখানে গ্যালারি সব কিছু দেখাবে। তো এখান থেকে সি অলের যে লেখাটা আছে, তো এটার উপর ক্লিক করবেন। তো দেখেন মার্ক করে দেখাচ্ছি আমি। তো সি অলের উপর ক্লিক করলে আপনার সবগুলো পিকচার দেখাবে, আপনার গ্যালারিতে যা যা আছে তো সবগুলো এখানে শো করবে। তো এখানে দেখেন যেখানে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন, এটা সাদা ব্যাকগ্রাউন্ড। তো এখানে দেখেন এখান থেকে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আপনারা চয়েস করে নেবেন। তো এখান থেকে আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। তো প্রথমে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো দেখেন একটু লোড হচ্ছে। তো এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখান থেকে আপনারা ক্রপ টুল যে আছে, এই ক্রপের উপর এটা চাপ দেবেন। তো ক্রপ টুলের উপর চাপ দেওয়ার পরে এখান থেকে ক্রপে চাপ দেবেন। তো ক্রপে চাপ দেওয়ার পরে আপনাদের ইচ্ছা মতো আপনারা ক্রপ করে নিতে পারেন। তো দেখেন আমি একটু ক্রপ করে ছোটো করে নেবো সাইজটা, যেন আইডি কার্ডের ভালোভাবে বসানো যায় এবং ভালোভাবে বোঝা যায়। তো এখান থেকে দেখেন তারপর থেকে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখেন অ্যাড পিকচার, অ্যাড ফটো যেটা, তো দেখেন আমি মার্ক করেও দেখাচ্ছি। এই যে এই অ্যাড ফটোটাতে ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পরে দেখেন অ্যাড পিকচার বা অ্যাড ফটো, তো এটার উপর ক্লিক করার পরে এখানে আপনার ড্রাইভগুলো শো করবে, আপনার গ্যালারিতে যা যা পিকচার আছে। তো দেখেন আমি যে এখান থেকে 2টা পিকচার নিয়ে নেব। তো এই যে এই 2টা পিকচার, তো দেখেন এই যে এটা আর এটা, তো এই পিকচার 2টা সিলেক্ট করবো। তো দেখেন আমি সিলেক্ট করতেছি 2টায়। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে উপর থেকে অ্যাডের উপর ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাডের উপর ক্লিক করলে ছবি 2টা ওখানে আসবে। তো দেখেন এখানে আসলো। তো তারপর এখান থেকে আপনারা ছবিটা ক্রপ করে নেবেন সাইজ মতো। তো বাইরের যে বাড়তি অংশ, এটা পিকচারটা কিন্তু আমি ফোন দিয়ে উঠেছিলাম। তো এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে দেখেন এটা একটু কন্ট্রাস্ট ব্রাইটনেস বাড়ায় দেবেন। তো তারপরে পরবর্তীটা এইভাবে করবেন। তো দেখেন ক্রপ করা হয়ে গেল। দেখেন 2টার পার্থক্য দেখেন কীরকম। তো তারপরে এখান থেকে নিচেরটা আবার ওই একইভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়ায় কমায় দেখবেন। তো দেখেন 2টার পার্থক্য কীরকম। তো এখান থেকে দেখাচ্ছি, দেখেন এখান থেকে যে এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশান আছে। তো দেখেন তো অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট আসবে। তো ব্রাইটনেস কম বেশি করে আপনারা আপনাদের ছবি অনুযায়ী
ঠিক করতে পারবেন। তো দেখেন আমার যেরকম প্রয়োজন আমি সেরকম কম বেশি করে নিচ্ছি, আপনারাও এভাবে আপনাদের ছবির উপর ডিপেন্ড করে কম বেশি করে নেবেন। তো দেখেন এখান থেকে কম বেশি করে নিলাম। তো তারপর এখান থেকে যদি পুরো এখান থেকে বাড়াবেন দেখবেন কীরকম হয়। তো এখান থেকে এইটা বাড়ালে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো দেখেন এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। এখন যদি হয়ে যায়, তো আমার এখানে হয়ে গেছে, তো এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তো এখানে দেখেন তারপর এখান থেকে যেখানে এখানে কালো দাগ বোঝা যাচ্ছে, তো ওখানে উপর থেকে ইরেজার টুলটা নিয়ে নেবেন। তো দেখেন এখান থেকে সাইজটা কম বেশি করবেন। তো দেখেন এখান থেকে ঘষে ঘষে দেবেন, যেখানে বাড়তি অংশ বোঝা যাচ্ছে এখান থেকে ভালোভাবে ঘষবেন, তাহলে এখানে ওই দাগগুলো উঠে যাবে। তো দেখেন আবার এখানে ভুলে উঠে গেলে আবার রিস্টোরে চাপ দিয়ে আবার যেখানে ইয়ে হবে তো ওখানে দিয়ে দেবেন। তো দেখেন এখানে যেখানে যেখানে কালো দাগ বোঝা যাচ্ছে ওখানে এখানে ঘষতেছি আমি। তো এখানে ঘষলেই মূলত মানে উঠে যাবে, এগুলো সাদা হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাবে। তো দেখেন এই যে এখান থেকে উপরের দিকে, তো এভাবে আপনারা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে করে নেবেন। তো দেখেন নিচেরটা কমপ্লিট হচ্ছে, তখন উপরেরটা দেখাই। দেখেন এখান থেকে এভাবে আগের মতো করেই এখান থেকে ইরেজার টুল নিয়ে ব্লার যেটা আছে সেগুলো মুছে ফেলতে পারবেন। তো দেখেন আমি একইভাবে মুছে দিচ্ছি। তো এইভাবে আপনাদের যেখানে যেখানে প্রয়োজন, যেখানে যেখানে কালো বোঝা যাচ্ছে বা অন্য কোনো পিকচার আছে, তো সেটা মুছে দিতে পারবেন এখান থেকে ঘষে ঘষে। তো এখানে দেখেন নিচে এইভাবে মুছে দেবেন, তখন আগের মতো হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আপনারা ছবিটা সোজা করে নেবেন। তো উপরেরটার মাপে নিচেরটা নিয়ে নেবেন। তো নিয়ে তারপরে নিচে দিয়ে দেবেন। তো তারপরে দেখেন এটা একটু রোটেট করতে পারেন, তো আপনার ইচ্ছা মতো। দেখেন এই যেখানে দেখেন একটু কালো দাগ বোঝা যাচ্ছে, তারপর এখান থেকে আবার ওই যে ইরেজার নিয়ে এখান থেকে ঘষলেই আবার ওই দাগগুলো উঠে যাবে। তো দেখেন আমি ঘষতেছি, দেখেন যেখানে যেখানে কালো আছে একটু ঘষে দিলে এখানে সাদা হয়ে যাবে। দেখেন এখন কেমন দেখাচ্ছে। তো এখান থেকে রিস্টার্ট দিলে আবার রিস্টার্ট দিয়ে ঘষলে আগের মতো হয়ে যাবে। তো দেখেন ঘষতেছি। তো মূলত এইভাবে কাজগুলো করতে পারবেন। এখন এখান থেকে আপনারা উপর থেকে যে ডাউনলোড অপশনটা আছে, তো দেখেন এখান থেকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিলে আপনার গ্যালারিতে যে সেভ হবে, তো ওখান থেকে পরবর্তীতে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।